বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু জুয়েল হোমি অল ভিউয়ার সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো জনরোগে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের মাঝে যৌনরোগটি দেখা দিতে পারে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা যদি অনেক সময় বিভিন্ন ধরনের মন্দ কিছু যদি নেশা থাকে কিংবা যদি আমরা দেখা যাচ্ছে অবৈধভাবে হস্তমিলন করি, এর ফলে আমাদের মাঝে এই যৌনরোগটি দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা শারীরিক মেলামেশার ক্ষেত্রেও আমাদের এই যৌনরোগটি দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের প্রস্রাব কমে যাচ্ছে এবং অল্পতে বীর্য বের হয়ে যায়, 2 মিনিট তেমন তৃপ্তি পাওয়া যায় না। এই ক্ষেত্রে রোগ লক্ষণে আমরা যেটি খেতে পারি সেটা হলো টারেনা মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে কোনো অল্প কথায় কিংবা কোনো কিছু দেখার ফলে অল্পতেই যদি আমাদের বীর্য বের হয়ে যায়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ইন্ডিয়ান মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে প্রবল ইচ্ছা কামচেতনা আছে কিন্তু শারীরিক দুর্বলতার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে শারীরিক রোগটি দেখা যায়, এক্ষেত্রে আমরা যেটি খাবো সেটা হলো ইউহিমবিনাম মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে যুবক যুবতীর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে প্রবল স্বপ্নদোষ হয় এবং এর ফলে আমাদের মাঝে অনেক শারীরিক সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে দূর করানোর জন্য আমরা যেটি খাবো সেটা হলো অ্যাসিড ফস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি নেটামিওর 4টির উপর চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ক্যালিফস 4টির উপর চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এবং পাশাপাশি আমরা পথ্য হিসেবে যৌনরোগ দূর করার জন্য যে ওষুধটি খেতে পারি সেটা হলো দেখা যাচ্ছে আমরা প্রতিদিন অন্তত 1 গ্লাস দুধ এবং কিশমিশ এবং খেজুর খাবো। এতে করে আমাদের মাঝে এই রোগটি দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।